এভরিওয়ান গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে পুজোর দিন সকাল সকাল ব্লগটা এখান থেকে শুরু করছি। এখন বাজে মোটামুটি মনে হয় 8টা মতন। অনেক সকালবেলা উঠেছি, স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। আর আমার ছোটো বৌদি এসছে, ছোটো বৌদিকে রেডি করে শাড়ি পরে মেকআপ করে চুল বেঁধে অলরেডি পাঠিয়ে দিয়েছে। এখন আমি যাচ্ছি মালাগুলো আনতে। এখনও নিজে রেডি হব, দিদিকে রেডি করবো, মাকে রেডি করবো। তো ঠাকুরের ওখানে এখন কোনো যাইনি, তো চলো দেখি ওখানে কি অবস্থা হয়ে রয়েছে। আমি দেখে এই অবস্থায় সবার মোটামুটি সাজগোজ ডান, মা জেঠিমাদের বৌদিকে দিদিকে সবাইকে শাড়ি পরে দিয়েছি, মেকআপ সবার ডান। আমি এখন মনে হয় ঘুরে বেড়াচ্ছি, কিন্তু আমার মালা আসেনি এখনো। মালা আসলে আমি রেডি হবো। আর এখন এই জাস্ট পুজো শুরু হলো, বাবারা সংকল্পে বসেছে। তো চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো পুজো শুরু হচ্ছে। নমো মাধব নমো মাধব নমো মাধব নম সর্ব মঙ্গলম বরেণ্যম বরদম শুভম নারায়ণম নমস্কৃত্যম সর্বকর্মাণি কারয়ে নমো নারায়ণ সহিতম জগদ্ধাত্রী। দাঁড়া দাঁড়া, পাটা দেখিয়ে মুখটা দেখাচ্ছি। তো সবাই অলমোস্ট সাজুগুজু করে চলে গেছে, আর আমি এখানে সবে মোনামাকে শাড়িটা পরিয়েছি, পরিয়ে এখন আমি নিজে আলতা পরছি। তারপরে আমি আমার ফুলের মালাটা আনতে দিচ্ছি সুমনকে, ও কখন আনবে জানি না। আনার পর মানে আমি রেডি হওয়া শুরু হয়ে যাব, ও আসলে মানে আমি ফুল কমপ্লিট হতে পারবো। তো ততক্ষণ আমি পাটা দেখা একটু অন্যরকমভাবে আলতাটা পর সাজ মোটামুটি এরকম পর্যায়ে আছে। চুলটা এখনো বাঁধা হয়নি। আমি একটু ঠাকুরের ওখানে আছি, ঠাকুরটা প্রণাম করে দেন যাবো। সালাওয়ানে দিদি আছে, ওখানে গিয়ে চুলটা বাঁধবো। এখন নথ পরা হয়নি, এখন ফুলের মালাটা আমার আসেনি। চলো আগে যাই, আগে ঠাকুরটা নমস্কার করে আসি। চলো। আপনাদের সবার প্রিয় মধু চুল বাঁধছে, হেয়ার ডিউ করছে। হাই বলে দাও এদিকে তাকিয়ে। চুলটা খুলে যাচ্ছে কারণ আমি এতটাই মাথা নেড়েছি, তো হালকার উপরে একটু সেজেছি। তো এখন একটা অষ্টমীর একটা অঞ্জলি হয়ে গেছে, আর একটা অঞ্জলি হবে। আর এই হচ্ছে আমার একটা দিদা, দিদাকে খুব সুন্দর লাগছে। এটাকে হ্যাঁ একটা অঞ্জলি হয়ে গেছে, আর একটা অঞ্জলি হবে। চলো ওইদিকে দেখো আমাদের গোপালরা বসে আছে, আর এইসবে অষ্টমী পুজো শুরু হলো, অঞ্জলি হয়েছে। আর এই হচ্ছে মায়ের ভোগ। লুকসে একটু চেঞ্জ করেছি, আর এই হচ্ছে দিদির আউটফিট। আমাদের দুজনের শাড়িটা তো সেম বলেইছিলাম, শুধু কালারটা আলাদা। তো এখন আমরা যাচ্ছি, বাড়িতে এলাম, একটুখানি জলটা খেয়ে নিলাম, কারণ এই গরমে আর পাচ্ছি না। প্রত্যেকবার আমরা নির্জলা করি, কিন্তু এবারে অষ্টমীর অঞ্জলিটা দিয়েই। ও চা খেয়েছে, আমি সাথুর শরবত আর একটু জল খেয়েছি, বিকজ আমি আর পারছি না, আমার গলাটা টেনে আসছে, এত প্রচণ্ড গরম ছিল। আর এখন আমরা যাচ্ছি, নবমীর পুজোটা শুরু হবে, অঞ্জলি দেবো যদি না হয়ে গিয়ে থাকে। চলো আজকে এবারে এত গরম পড়েছে, কোনোবার পুজোতে এত গরম পড়ে না। আর আমাকে কেমন লাগছে, মানে আমাদের কেমন লাগছে তোমরা কিন্তু জানিও। তোমাদেরকে তো মাকে জেঠিমাকে দেখাতেই পারলাম না, কাকিমাকেও দেখাতে পারলাম না, তো একটুখানি হালকা হোক তোমাদের সবাইকে দেখাবো।
তো চলো এখন যাই, প্রচুর গাড়িতে গাড়ি হয়ে রয়েছে, জায়গাটা এত লোক হয়েছে এবারে। তো চলো, ওবেলাও একটা ব্যাপার আছে, শুধু তো একবেলা না, সারাদিনই চলে। তো চলো এখন যাই, নবমীর পুজোটা হবে। পুজোর থেকে ভালো কন্টেন্ট পাবে না। এই তো চলে এসেছি, ওর পাশে নৈবেদ্য হচ্ছে। তোমার শাড়িটা একটু বাঁচিয়ে। সবাই আমরা কেমন লাগছে একটু বলো। সকাল কটায় তারপরে আর যাবে না। ओम अग्नितम नमग्नाय यागच्छ 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 याति 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 जंगनस्य ओम नमः श्री जय जगन्नाथ स्वाहा ओम सुभद्राय स्वाहा ओम बलदेवाय स्वाहा। সারাদিন সেরকমভাবে কোনো ব্লগই করতে পারছি না তাড়াহুড়োর মধ্যে। তো এখন আমি চুলটুল সব খুলে নিয়েছি, পুজো এখন হয়ে গেছে, এখন সবাই বন্ধুরা আসছে। এই আমার এখন 3 বন্ধু চলে এসেছে, নম্রতা, পূজা আর তানিয়া। ফ্ল্যাটেও অনেকে এসেছে, তো ওদেরকে আমি এখন ঠাকুর দেখাতে এসেছি। তো হয়ে গিয়ে চলো চলো বাড়িতে যাবো, বাড়িতে গিয়ে দেখাবো আরও কত জোর সবাই এসে, তারপরে বাজি ফাটানোও আছে। তো চলো। ব্লগটা তো আর সেভাবে আমি আর কন্টিনিউ করতে পারলাম না। এখন বাজে রাত্রি কটা বাজে নোয়া? 11:10। এখন বাজে রাত্রির 11:10 আর আমরা এই জাস্ট ফ্রেশ হয়ে ঠাকুরের মানে মায়ের যে আসল ভোগটা সেটা খেয়ে এই জাস্ট ফ্রেশ হয়ে বসলাম। আর শরীর দিচ্ছে না সকাল 5:30 থেকে।
তো আজকে ব্লগটা এতটুকুই। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবো। দেখা হচ্ছে পরে ভিডিওতে, বাই।